তাদের দলের যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, জিতেছে তৃণমূলের হয়ে, চলে যাচ্ছে বিজেপির কাছে, কেউ চলে যাবে কংগ্রেসের কাছে। যেহেতু তাদের রাজনৈতিক আদর্শ কিছু ছিল না, কেবলমাত্র সরকারি ক্ষমতা দখল করা ছিল, এমএলএ এমপি হওয়া ছিল, তাকে ভিত্তি করেই মূল দল, সে দল যত বড়ই দেখাক, পুলিশ যতদিন ছিল বড়, সরকারের টাকা যতদিন ছিল বড়, তা যখন নেই, দলও তখন থাকছে না। উনি যাবেন কি যাবেন না, তৃণমূল দল কংগ্রেসে মিশবে কিনা, আলাদা থাকবে কিনা, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিজেপি নেবে কিনা, পরবর্তীকালে ইতিহাস ঠিক করবে, তারা ঠিক করবেন। মাদ্রাসায় জঙ্গি একথা আগেও উঠেছিল, পশ্চিমবাংলা এটাকে মানে না। রেলের জায়গা রয়েছে, সেখানে গরিব মানুষ এসেছে, তারা অসৎ পথে না গিয়ে একটা নিজেদের পুঁজি দিয়ে কিছু কাজ করছে। তাহলে একটা সত্যিকারের সরকার যদি জনদরদি হয়, তাদেরকে একটা বিকল্প জায়গা দিয়ে করে। অবৈধ মানে অবৈধ কাজে লিপ্ত তো নয়, যে এরকম একটা দোকান করে বসে আছে সে কিন্তু অবৈধ কাজে লিপ্ত নয়। দাদা, রাজ্যে পলাবদল হয়ে গেছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, এবার সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিচ্ছেন তার দলে আসার জন্য। এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কংগ্রেস? মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। তবে তাদের দলের যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, জিতেছে তৃণমূলের হয়ে, চলে যাচ্ছে বিজেপির কাছে, কেউ চলে যাবে কংগ্রেসের কাছে। দলের অবস্থা, যেহেতু তাদের রাজনৈতিক আদর্শ কিছু ছিল না, কেবলমাত্র সরকারি ক্ষমতা দখল করা ছিল, এমএলএ এমপি হওয়া ছিল, তাকে ভিত্তি করেই মূল দল, সে দল যত বড়ই দেখাক, পুলিশ যতদিন ছিল বড়, সরকারের টাকা যতদিন ছিল বড়, তা যখন নেই, দলও তখন থাকছে না। এবারে উনি যাবেন কি যাবেন না, তৃণমূল দল কংগ্রেসে মিশবে কিনা, আলাদা থাকবে কিনা, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিজেপি নেবে কিনা, পরবর্তীকালে ইতিহাস ঠিক করবে, তারা ঠিক করবেন। কিন্তু এটা রাজনৈতিক দীনতা, অত্যন্ত নীতিহীনতার বাস্তব চিত্র। বিজেপি যে ক্ষমতায় আসার আগে বলেছিল সমস্ত ফাইল খোলা হবে, অভয়ার ফাইল খোলা হবে, এখন তো শুধুমাত্র বুলডোজার খোলা হচ্ছে। হ্যাঁ, সেই বুলডোজার করবে, গরিব মানুষের বিরুদ্ধে লড়াই হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে গরিবের বিরুদ্ধে লড়াই হবে, ও ফাইল খোলার একটা ভাব দেখানো হবে, শেষ পর্যন্ত কি হবে জানে না। আর নারীদের উপর অত্যাচার, ডবল ইঞ্জিন সরকার গোটা দেশে যা করছে, এখানে নতুন কিছু করবে শুভেন্দুবাবু, যে শুভেন্দুবাবু সম্পর্কে আরও অনেক কথা আছে, কি করবেন তার কোনো ঠিক নেই। বলা হচ্ছে জ্যোতির্ময় মাহাতো বিজেপির সাংসদ, তিনি বলেছেন যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, কারণ মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি। মাদ্রাসায় পড়াশোনা হয়, পড়াশোনার সিলেবাস নিয়ে কিছু কথা থাকলে হতে পারে, সব জায়গায় জঙ্গি তৈরি হয় একথা ঠিক নয়। জঙ্গি তৈরি করে আমেরিকা, জঙ্গি তৈরি করে পুঁজিপতিরা, আবার জঙ্গি নিধন করে তারা, অস্ত্রের কারবার করে তারা। জঙ্গি যারা, তাদেরকে আলাদা করে ধরা ভালো। মাদ্রাসায় জঙ্গি একথা আগেও উঠেছিল, পশ্চিমবাংলা এটাকে মানে না। আমরা এই হকার উচ্ছেদ, বসতি উচ্ছেদ এবং তার উপর যে পুলিশের অত্যাচার, তার বিরুদ্ধে এসআইআরের নিষ্পত্তি যাতে দ্রুত হয়, কারণ নাগরিকত্ব হরণ যাতে না হয় তার দাবিতে, এবং এই যে রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ক্রমাগত কয়েকবার হয়ে গেল, তার প্রতিবাদ করে, আর যে জাতীয় শিক্ষানীতি শিক্ষার সর্বনাশ করছে, যাকে এখানে চালু করার জন্য সরকার ইতিমধ্যেই বলেছে, তার প্রতিবাদ করে এই আন্দোলন গড়ে তোলা, যেটা চলছে, অলরেডি আন্দোলন চলছে, সেই আন্দোলনের সমর্থনে আজকের এই বিক্ষোভ মিছিল। এটা তো বহুবার আন্দোলন করছে, যাদবপুরেও আন্দোলন করেছিল, বুলডোজারের সামনে দাঁড়িয়েছিল। তাতেও কি মনে হয় মুখ্যমন্ত্রীর তার কোনো রকম চিন্তাভাবনা পরিবর্তন ঘটবে, বা চিন্তাভাবনা যা হচ্ছে সেটা পরিবর্তন হবে? কারুর চিন্তাভাবনা পরিবর্তন করবে কিনা সেটা নির্ভর করে তার রাজনীতির উপর। বিজেপির রাজনীতি চিন্তাভাবনার দ্বারা পরিবর্তনের রাজনীতি মনে হয় না, এটা সবসময় রাজনীতির উপর নির্ভর করে। কিন্তু তা পরিবর্তন তখনই করে যখনই আন্দোলনের দ্বারা সেটা শক্তিশালী হয় এবং করতে বাধ্য হয়। যাদবপুরে রক্ত ঝরেছে, আমাদের কর্মী, বামপন্থী আন্দোলনের অন্য কর্মী, তারাও আহত হয়েছেন। এই লড়াইটা চলছে, হাবড়ায় চলছে, অশোকনগরে চলছে, বাঘাযতীনে চলছে, বালিগঞ্জে চলছে, কি বলে ঢাকুরিয়ায় চলছে, শিলিগুড়িতে চলছে, কোন্নগরে তারা বন্ধ করেছে, যদিও তারা আবার কয়েকদিন পরে চালু করবে। এবং এই কি বলে সাউথ ইস্টার্ন রুটে সমস্ত জায়গাতেই তারা উচ্ছেদ করবে বলে নোটিশ দিয়েছে। আমাদের যে সংগঠন আছে সেই সংগঠন তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং আন্দোলন চলছে। আজকে রঘুনাথপুরে, পুরুলিয়ায় উচ্ছেদের নোটিশ এসেছে, তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় বিক্ষোভ চলছে। ওই সব জেলা বাদ দিয়ে আজকের আমাদের এই মিছিল, এই দাবিতে। তাদের মন পরিবর্তন হবে কিনা তা নির্ভর করে গণ আন্দোলনের শক্তির উপর।
চন্ডিবাবু, একটা প্রশ্ন এটা বিষয় যে রেলের যে জায়গা, সাধারণ মানুষের যে যাতায়াত, সেখানে অনেক জায়গায় অবৈধভাবে, যেমন গরিব হকারদের দোকান আছে, তার পাশাপাশি অনেক অবৈধভাবে জায়গা দখল করে অনেকে কিন্তু অসাধু ব্যবসা বা এমনি ব্যবসাও করছে। অবৈধ কি অবৈধ নয়, কি দিয়ে ঠিক হবে? রেলের জায়গা রয়েছে, সেখানে গরিব মানুষ এসেছে, তারা অসৎ পথে না গিয়ে একটা নিজেদের পুঁজি দিয়ে কিছু কাজ করছে। তাহলে একটা সত্যিকারের সরকার যদি জনদরদি হয়, তাদেরকে একটা বিকল্প জায়গা দিয়ে করে। এটা গোটা বিশ্বে আছে। আমাদের দেশে যে হকার আইন আছে, সে আইনের মধ্যেও সেটা পরিষ্কার করেই বলা আছে। ফলে এটা তারা করতেই পারে। অবৈধ মানে অবৈধ কাজে লিপ্ত তো নয়। যে এরকম একটা দোকান করে বসে আছে, সে কিন্তু অবৈধ কাজে লিপ্ত নয়। আজকের যে বর্তমান অবস্থা, চাকরি নেই, কারখানা নেই, অফিসে চাকরি নেই, এই অবস্থায় মানুষগুলো যাবে কোথায়? আবার যে বড় বড় দোকান, সেখান থেকে কেনবার মতো ক্ষমতা সমস্ত মানুষের নেই। এই সমস্ত হকারদের কাছ থেকে কেনে কারা? নিম্নবিত্ত মানুষরা। তাদেরও কিন্তু বিপদ। কিন্তু সাধারণ মানুষ যারা রেলের যে প্রকল্প বা রেলের যে উন্নয়ন পরিষেবা প্ল্যাটফর্ম পরিসর করা বা এই যে সাধারণ মানুষের জন্য যে কাজগুলো, সেটা তো সমস্যা হয়, সেই জায়গা থেকে তো কথা আসে। আর প্ল্যাটফর্ম ঝকঝকে হলো আর মানুষ উপরে চলে গেল, কোনটা ভালো? প্ল্যাটফর্ম খুব পরিষ্কার, স্লিপ করে পড়ে যাচ্ছি, এত পরিষ্কার, কিন্তু ওখানকার মানুষগুলি স্লিপ করে উপরে চলে গেল। আপনারা কি এইসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কোনো রকম ডেপুটেশন বা কিছু পরে দেবো, আগে বিক্ষোভ দেখাই, পরে ওনার হলে দেবো। সরাসরি একবার কথা বলে বিভিন্ন বলবো নিশ্চয়ই। আগে আমরা এই যে আন্দোলনটা গড়ে উঠেছে, আর উনি তো বারবার ঘোষণা করছেন এগুলো করে দেব। ওনাদের সংকল্পপত্রের মধ্যে তো এইসব জিনিস ছিল না। সংকল্পপত্রের কাজগুলি না করে এটি করতে গেলেন কেন? না, এই যে সমস্যাগুলি হচ্ছে, সেই সমস্যা নিয়ে আপনারা যেমন রাস্তায় আন্দোলন গড়ে তুলছেন, তার পাশাপাশি গোটা সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি নিশ্চয়ই দেখা করব, সেটা পরবর্তী স্তরে। যেমন স্মার্ট মিটারের ক্ষেত্রে বলা হয়েছে স্মার্ট মিটার চালু করবে না বললো, কিন্তু সুযোগ পাইয়া বললো এখনই করে দেবো, জুলাই মাস থেকে করবো। ফলে এর বিরুদ্ধে আন্দোলন করে দেবো। দাবিতেই তো আপনারা আজকেও নেমেছেন। হ্যাঁ, আজকে তাই এই বিষয়গুলো নিয়ে আমরা লড়ছি। সরকারের পাশাপাশি আর কি কি হ্যাঁ, গ্যাসের দাম তো লাগাতার বাড়ছে। গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, স্মার্ট মিটার চালু করছে, বিদ্যুতের দাম বাড়বে, হকার সহ এই উচ্ছেদের এই কর্মসূচি চলছে। এবং বারবারই বলা হচ্ছে যে নিষ্পত্তি করা দরকার, যে 27 লক্ষ মানুষের, তার কিন্তু যে পদ্ধতিতে চলছে তাতে বোধহয় 100 বছর লাগবে। এবং তাদেরকে আবার একটা জায়গায় রাখার ব্যবস্থা কিন্তু করা হয়ে গিয়েছে। আবার সীমান্তের জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। ওই যেটি আমি বললাম যে একটা বাচ্চা মেয়ে, ওই যে দেখলাম, তাদের খবর কে রাখে? এটা কি ওনারা বুঝতে পারছেন না? এটা কি ওনাদের অজানা? কোনোটাই যে অজানা নয়। তাহলে এরা করছেন কেন? রাজনৈতিক দিক থেকে এই যে তাদের পলিসি, সেই পলিসির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ।